বুঝছো? 4 নম্বর স্টার্ট হয়ে যান, কিছু নাই তো পকেটে? না, ব্যাগ ছাড়া। হ্যাঁ, ব্যাগ ওই যে সেন্থেটিক ব্যাগটা, ব্যাগ ব্যাগ যেটাতে লাইট নিচ্ছিলাম। ওটা ওই জায়গায় ভালো না। না, এটা কাজে আছে। আচ্ছা তাহলে প্যান্টের পকেট রাখেন। না না, এবার ও টর্চ, ব্যাগটা টর্চটা আপনারা দেওয়া যাবে না? এই টর্চটা ওই ইয়া দিয়ে করি, এটা তো ওয়াটার প্রুফ ব্যাগ। কোনটা? এটা এটা দেখুন, এটা ওয়াটার প্রুফ না? হ্যাঁ, এটা ওয়াটার প্রুফ, পানি যাবে না। হ্যাঁ, যাবে না, যাবে না। যাই হোক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমরা নিয়তি করেছি, যেহেতু বিজলি চমকাচ্ছে না, আকাশে ডাকতেছে না, তো শুধু বৃষ্টি, তো যতটুক ধারণা করা যায় যে বিজলি না চমকালে, আকাশের মেঘ না ডাকলে জিন জাতিরা ঘরে ফিরে যায় না, তারা বাহিরেই থাকে। তো এখন আমরা চলে আসলাম, ওদিকে মারে না, এখন আমরা চলে আসলাম এমন একটা জায়গায়, এটাও জঙ্গল টাইপের একটা জায়গা। তো এই বৃষ্টি দিয়ে লাইভ করতেছি শুধুমাত্র আপনাদের একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আর আরেকটা কথা হলো, এই কষ্টগুলো করতেছি মূলত আমার বাবার জন্য। আপনারা জানেন আমার বাবা প্রায় মানে জীবন মরণ বাঁচাইয়ের মধ্যে উনি আছে। আর আপনারা এখন পর্যন্ত যতটুকু সহযোগিতা করেছেন, এরপরও আমাদের প্রায় প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা প্রয়োজন, কারণ আমরা তার থেকেও বাকি যেটা, সেটা আমরা ম্যানেজ করে ফেলেছি। আপনারা জানেন আমার আব্বার লিভারটা চেঞ্জ করা হবে, আব্বুর লিভারটা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। তো আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে, একটা ছেলে তার সন্তান, একটা ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য অসুস্থ শরীর নিয়ে এরকম বৃষ্টি দিয়ে, এত ঝড় হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এগুলো সব উপেক্ষা করে আপনাদের কাছে আপনাদের লাইভ দেখানো যতটা জরুরি, ঠিক আমার বাবার ব্যাপারটা মনে করা দেওয়াটাও অতটা জরুরি। কারণ আব্বার আমাদের হাতে সময় আছে সামনের মাসের 10 তারিখ, এখনও আমাদের আনুমানিক 10 লক্ষ টাকা শর্ট আছে। তো আপনাদের একটা কথাই বলবো, যদি আপনাদের ভালো লাগে, আপনাদের টিম জিএইচকে ভালোবাসেন, এমডি আবু নাইম সাকিকে ভালোবাসেন, আবু নাইম সাকির পরিবারকে ভালোবাসেন, দেখেন পানি আর পানি, সব জায়গায় পানি। দেখেন, জানি না এই পানির নিচে সাপ আছে না কি আছে, আমরা বলতে পারবো না, কিন্তু নেমে গেছি। আপনারা একটাই রিকোয়েস্ট থাকবে, লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখন পর্যন্ত আপনারা অনেকেই বলেছেন যে সহযোগিতায় এগিয়ে আসবেন। আর যারা যারা এখনও এগিয়ে আসেননি, তাদের উদ্দেশ্যে আমি আমার লাইভের পিন কমেন্টে একটা বিকাশ ও নগদ নাম্বার অ্যাড করে দিচ্ছি। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসবেন, কারণ আমাদের হাতে সময় আছে আর মাত্র সামনের মাসের 10 তারিখ পর্যন্ত। তো এই 10 তারিখের মধ্যে আমাদের প্রায়, যেখানে আমরা 60 থেকে 70 লক্ষ টাকা করেছিলাম, সেখানে আমরা ইন্ডিয়ার দিল্লির মণিপাল হসপিটালে কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে ওইখান থেকে আমাদের প্রায় 10 লক্ষ টাকা আরও তারা কমিয়ে এনেছে।
তো সব দিক বিবেচনা করে তারা কমিয়ে এনেছে। তো তার জন্য আমাদের সংখ্যাটা কমে আসছে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের দ্বারা প্রায় 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে আপনারা ভালোবেসে টিম জিএজআইকে কালেকশন দিতে সক্ষম হয়েছেন। আর একটা কথাই বলবো, একটা ছেলের তার বাবাকে সুস্থ করে তোলার জন্য, তার বাবাকে সবার মাঝে সুস্থ দেখার জন্য শুধুমাত্র এই কষ্টগুলো করতেছি। আর শুধু এটা তো আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো কষ্টই না। এই কষ্ট করে যদি আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবার চিকিৎসাটা কি স্যার আরে এটা কি জানা না? সহযোগিতা হয়ে যায়, তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে। কারণ একটা কথা আছে ভাই ও বোনেরা, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। কিন্তু অনেক পাতা যেমন আমার গেল। তো একটাই রিকোয়েস্ট থাকবে, আমি একটা ছেলে হিসাবে আমার বাবার জীবন বাঁচানোর জন্য কিছু কিছু মানুষ আমাকে মানে আমি ভিক্ষা করে খাই, আমি বাবার চিকিৎসার জন্য ভিক্ষা করছি, এসব ধরনের কথাবার্তা তারা অলওয়েজ বলুক, এটাও আমি মাথা পেতে নিয়েছি। কারণ আমার এগুলো এখনো কানে দেওয়ার সময় নেই। আমি চাই শুধু আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবাটা সুস্থ হয়ে আসুক। আর যদি আপনাদের সকলের সহযোগিতায়, আমি জানি এত টাকা হওয়া হয়তো বা সম্ভব না, কিন্তু কিছুটা হলেও আমরা এগিয়ে আসতে পারবো। তো সেই দিকটা থেকে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে প্লিজ আপনারা এগিয়ে আসবেন। বুঝেনি তো, আমার বাবার সম্পূর্ণ লিভারটা কেটে ফেলে দেবে, আরেকজনের থেকে কিছু অংশ তাকে লাগানো হবে। আল্লাহ ভালো জানে যে ওইখান থেকে আমার বাবাকে সুস্থভাবে আমরা সব টাকা পয়সা জমা দেওয়ার পরেও সুস্থভাবে ফিরিয়ে আনতে পারবো কিনা সেটা আসলে আমাদের জানা নেই। কিন্তু এরপর একটা সন্তান হিসাবে আমার এতটুকু দায়িত্ব, যেহেতু আমরা থেকে গেছি, মানুষের খারাপ সময় একটা সময় খারাপ সময় আসে, তাও আমরা জানি যেটা বেশি দিন থাকে না। তো সেটা কি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট দিবেন। কারণ আপনারা এও জানেন যে আমাদের এই লাইভ থেকে যা ইনকাম হবে, আর্নিং হবে, সেই আর্নিংগুলোও আমি আমার বাবার চিকিৎসার জন্য খরচ করতে পারবো। আর আমি মনে করব যারা মানে দান করতে পারেনি, যারা সহযোগিতা করতে পারেনি, তারা অন্তত পক্ষে একটা করে শেয়ার দিয়ে দেন, বা আপনাদের যতটুকু শেয়ার করার মতো ক্ষমতা আছে, যত জায়গায় শেয়ার করার মতো ক্ষমতা আছে, আপনারা শেয়ার করে দেন। জাস্ট আপনাদের কাছে আমি আমার বাবার প্রাণ ভিক্ষা চাই, একটা ছেলে হয়ে আমি আমার বাবার প্রাণ ভিক্ষা চাই। আর সেই প্রাণ ভিক্ষা চাইতে গিয়ে অনেকে আমার এখানে কমেন্ট করে যে আমি ভিক্ষুক। শুনতে খুব খারাপ লাগে যে আমি নাকি আমার বাবাকে কাজে লাগিয়ে ব্যবসা করছি। আর কিছু বলবো না ভাই ও বোনেরা, আপনারা সবাই বলেছিলেন যে আপনার বাবা মানে আমাদের বাবা, আমরা সবাই মিলে এগিয়ে আসলে এটা কোনো সম্ভবই না, এটা একদম ইজি একটা কাজ। তো সেই দিক থেকে আমি নিচে বিকাশ নাম্বার দিয়েছি, নগদ বিকাশ পার্সোনাল। আপনাদের যতটুক সামর্থ্য হয় আপনারা এগিয়ে আসুন। এটা একটা ছেলের তার বাবার জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে দুই হাত জোর করে বলা আর কি। আর কি বলবো, মানে বলতে গেলে একই কথা বলতে গেলে বারবার কেমন জানি হয়ে যায়, বাবার কথা চিন্তা করতে গেলে কেমন জানি হয়ে যায়। যেমন আজকে মাসের 12-13 তারিখ, হয়তোবা আমাদের সামনের মাসের 10 তারিখে বাবাকে নিয়ে যেতে হবে ইন্ডিয়া, কারণ এর বেশি আর সময় নেই তার কাছে। সামনের মাসের 10 তারিখে নেওয়ার পরে তার অপারেশন হবে।
আর যারা ইন্ডিয়া থেকে দিতে চান তারা দয়া করে পেজে ইনবক্স করবেন, আপনাদের ইন্ডিয়ার নাম্বার দেওয়া হবে, আপনারা ওইখান থেকে দিতে পারবেন। আমি জানি আসলে আমরা কত টাকা, কত সময়, কত জায়গায় নষ্ট করি। আমরা একজন 100 টাকা করে দিলেও, 1000 জন মানুষ 100 টাকা করে দিলেও কিন্তু আপনার 1 লাখ টাকা হয়ে যায়। খুব বড় বিষয় না, বিষয়টা কিন্তু খুব বড় বিষয় না। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, প্লিজ আগে আসেন। আর শেয়ারটা অন্তত পক্ষে যে কজন লাইভে আছেন নিজ নিজ আইডিতে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, কারণ আমাদের হাতে সময় খুবই কম, মানে আমাদের মাথায় কোনো কিছু কাজ করতেছে না যে এত অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে কি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, যারা লাইভটা এখনো শেয়ার করেননি তারা শেয়ার করে দেন, অন্তত পক্ষে 1000 শেয়ার আপনাদের কাছ থেকে আমরা আশা করি এই মুহূর্তে। এই জায়গাটার মধ্যে আমরা কেন আসলাম? আজকে বিকেলের একটা ঘটনা বলি, সন্ধ্যার আগে আগে এদিক দিয়ে আমাদের এই গ্রামের একটা মহিলা, তিনি পুকুরের থেকে মানে মাছ ধোয়াধুয়ি করে বাসার দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি একটা অদৃশ্য কোনো কিছুর সম্মুখীন হয়। আর ঘটনাটা তার সাথে এরকমভাবে ঘটে, সেটা হলো সে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার মাছের যে পাতিলটা, সেই পাতিলটা কেউ টেনে ধরে রাখছে, সে ওইটা ওইখান থেকে ছোটাতে পারছে না। আমি তো তখন একটা শব্দ করতেছে না, আমি তো কথা বলতেছি না, করলাম না। এটা নিচে দিয়ে খেয়াল রাখেন কমল ভাই। আমি নিচের দিকে ভালো করে খেয়াল রাখতেছি, সাপের দরটা দিচ্ছি, রাতের কুচ্ছেন পারি। যাক, বাবার জন্য লাইভ করতেছি, বাবার জন্য লাইভ করতে গিয়ে শব্দ পেয়েছেন? হ্যাঁ, মনে হয় এটা দিতেছে। এই আবার এই যে কে এখানে? আমরা আপনার শব্দ শুনতে পাচ্ছি। আল্লাহু আকবার। অনেকে বলবে হয়তো বা আমি করতেছি, কিন্তু আমার এক হাতে ছাতি, এক হাতে মোবাইল। আর কমল ভাইয়ের অন্য কিছু নেওয়ার কোনো সুযোগ নাই, তার জন্য উনি বৃষ্টিতে ভিজেই লাইট হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এতটুকু শুনতে পেরেছি, দৌড় দিল না লাগে বাড়ি দেয় আমার ছাদের মধ্যে ঢোকা দিছে। হ্যাঁ, আমার ছাতার মধ্যে ঢোকা দিছে, ছাতার মধ্যে ঢোকা দিছে। আমার হাতে যে ছাতা, ছাতার মাথার মধ্যে ঢোকা দিছে। এই যে আবার আসসালামু আলাইকুম। এই যে আবার 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 কমল ভাই। ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই বা যারা আছেন আমাদের সামনে আছেন, পিছন থেকে ক্ষতি করার কোনো চেষ্টা করবেন না।
এই! কামটা করলো কি আমি জানি না, এটা ক্যামেরা পর্যন্ত আসছে কি না। আমার উপরের থেকে পুরো ছাতা টান দিয়ে উপরে উঠাই ফেলাইছে। ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার হাত থেকে টান দিয়ে ছাতি উপরে উঠাই ফেলাইছে। ইন্নালিল্লাহ। এই ভাই ছাতা দিয়ে মারতাছে, ছাতা দিয়া। ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন আমাদের সাথে এইভাবে না করে ছাতা টান দিতে দেখছি, ছাতা টান দিতেছে লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ওরা তো জিনিস নিয়ে টানটানি করতেছে, এটা যে কোনো সময় আমাদের টাইনা ফালাই দিব। এই সাইড থেকে চাবেন, এই সাইড অ্যাক্টিভিটি করা। আল্লাহু আকবার। এই দেখেন কি পরিমাণ পানি, আমি একটু দেখাই কি পরিমাণ পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি কি এই মুহূর্তে আমাদের আশেপাশে আছেন কোনোভাবে? কি আপনি আপনার কোনো আওয়াজ করে আমাদের বোঝাতে পারেন? প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে, বুঝলেন? আল্লাহ আল্লাহ, কিসের মধ্যে পারাইতেছে? এত বড় বড় দুবলা ঘাস, তার ভিতরে হলো গ্রাম অঞ্চলে প্রচন্ড পরিমাণে রাসেল পেপার সাপ, পানো সাপ, যেগুলো খুবই বিষাক্ত টাইপের হয়। আল্লাহু আকবার। এই আবার উপরে শব্দ হইল। আবার উপরে শব্দ হইল। মা গো মা। এই 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 কিছে কিছে কমল ভাই? আল্লাহু আকবার। ক্ষতি করবেন না আমাদের। আবার নুপুরের শব্দ, আবার নুপুরের শব্দ। ক্যামেরার সামনে থাকেন, আপনি ক্যামেরার সামনে থাকেন, আর অন্যবাকে আমার পিছন দিকে খেয়াল রাখেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। কতটা রিস্ক নিচ্ছে একবার চিন্তা করেন, এই বৃষ্টিতে ভিজে। আর আমরা ভাই অনেক উঁচা লম্বা ভাই। আপনার সামনে, আপনার সামনে, আপনার সামনে, আপনার সামনে, আপনি আমার থেকে গ্যাপ হইন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহ। ভূতে তো মারতেছে কখন সাপে মনে করেন চিরবিদায় দিয়ে দেয়, চিন্তা করতেছে। আমরা দেখেন, আমি একটু দেখাই যে কতটুক পর্যন্ত পানি, কতটুক পর্যন্ত পানি।
আল্লাহু আকবার। এই হ্যাঁ টুপ টুপ আওয়াজ দিতেছে, টুপ টুপ আওয়াজ। এই যে 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 সাকিব, ভাই হার্টবিট বন্ধ হয়ে গেছে। আমার খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। সাকিব সাকিব ভাই সাথে আবার টান দিছে, সাথে আবার টান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাকিব, আমার মনে হয় আপনি পিছিয়ে দিয়ে আমার পিছন দিয়ে আওয়াজটা, ঘুমরাইনের আওয়াজটা কেমনে ঘুরলো। পিছিয়ে দিয়ে আছে। আবার টান দিছে উপরের দিকে, আবার টান দিছে, আবার টান দিছে উপরের দিকে, আবার টান দিছে, আবার টান দিছে। ইন্নালিল্লাহ। সাথে গরম নাকি অনেক লম্বা ছিল, যেটাই ছিল অনেক লম্বা ছিল, পুরো একেবারে আস্তে আস্তে দেখা গেছে। ইন্নালিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন দেখুন দিয়ে আসছে। লাইটটা অনেক গরম হয়ে যেতেছে সাকিব। বৃষ্টি মনে হয় এই মুহূর্তে নাই কমল ভাই, বৃষ্টি এই মুহূর্তে নেই, সাঁতারা হাতে নেন। আর আপনি লাইটটা আমার কাছে যান যেন ফোকাসে থাকে। লাইট অনেক গরম। আচ্ছা আমি অন অফ করে নিতেছি। এবার দেখবো ছাতা টান দেয় কেমনে। এইটা দিয়ে পিটান, আল্লাহু আকবার, হাতে দিয়ে পিটামো। আল্লাহু আকবার। উপর থেকে টান দিয়ে ছাতা উপর দিকে উঠাই ফেলতেছে। ইন্নালিল্লাহ, ইন্নালিল্লাহ। চাবুকের মতো লাগলো, হ্যাঁ চাবুকের মতো তোর কানে ফেন দিয়ে গেছে আমার। এই বুঝছো না? ইন্নালিল্লাহ। কইছি না মারবো, কইছি না মারবো, কইছি না মারবো, টান দিব। ওটা কি? কোনটা কি? আল্লাহ, কে ক্ষতি করেন না আমাদের, যে বা যারা আছে। এই বৃষ্টির পানি দিয়া। ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহ, মোবাইলে ফ্লাশ একটা অফ হয়ে যায়। এটাই তো পানিপুরি করে নাকি? আপনি আমার চোখের সামনে থাকেন। ভাই আমি আপনার সাথেই থাকুন, কিন্তু ভাই এই আর কোনো আমারই নেই ভাই। চোখের সামনে, আমি তো ক্যামেরার সামনে পানি, থাকেন। পানিতে চুবা ফেলবো পরে। সব দিকে পানি, কি পরিমাণ পানি দেখছেন, কি পরিমাণ পানি। এইখানে দাঁড়িয়েছিলাম, এই জায়গাটায়। ইন্নালিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদিকে ওদিকে ওই যে আগের মতোই অবয়ব দেখলাম। সামনে, ক্যামেরার সামনে, আপনার ক্যামেরার সামনে। আমাদের গায়ে হাত দিবেন না। আসসালামু আলাইকুম, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, গায়ে হাত দিবেন না। আপনারা যে আছেন অন্যভাবে বুঝতে পারেন, আমাদেরকে গায়ে হাত দিবেন না। আর সবার উদ্দেশ্যে বলে রাখি, এটা একদমই নতুন লাইভ। এই লাইভে, এইখানে আমাদের আগে কোনো লাইভ হয়নি। আপনারা সবাই নতুন জায়গা খুঁজেন, তো সেটা একদমই নতুন জায়গা।
আসসালামু আলাইকুম। আবারও বলছি, আমি এই কষ্টগুলো করতেছি শুধুমাত্র আমার বাবার লিভার ক্যান্সার। শুধু লিভার ক্যান্সার না, সম্পূর্ণ লিভারটা বাদ হয়ে গেছে। আমার বাবার চিকিৎসার জন্য এই মুহূর্তে প্রায় আপনার 60 লাখ টাকার উপরে দরকার ছিল, সেটা কমিয়ে 50 লাখে নিয়ে আসা হয়েছে। মানে ডাক্তার হসপিটাল থেকে আমাদের এতটুকু কমিয়ে দিয়েছেন। তো এখনও আমাদের প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার প্রয়োজন। তো আপনারা এখন পর্যন্ত অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলের দান কবুল করুক। কিন্তু আর যারা যারা দেননি, যার যতটুকু সামর্থ্য আছে, নিচে বিকাশ ও নগদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যার যতটুকু সামর্থ্য আছে ভাই, কারণ সবাই মিলে করলে সামান্য জিনিসও একসময় অনেক বড় হয়ে দাঁড়ায়। এরা খুব রাজনীতি ভাই, এটা বুঝতেই পারতেছেন। আর তার মধ্যে তো পানি সব জায়গায়, হ্যাঁ, চাপেরও একটা থাকতে পারে। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমার সামনে, কমল ভাই আপনি নিয়ে আমার টেনশন, আপনি আমার সামনে থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ, মোবাইলও পানির নিচে, লাইটও পানির নিচে। উঠান আগে, উঠান উঠান উঠান। ও ভাই, আপনি টানতেই পারতেছেন, আমি একটু শক্তি দেন। আওয়াজ, ওই আওয়াজ। দেখেন আমার মোবাইলের কি হবে। প্রায় 1.5 লক্ষ টাকা দামের মোবাইল, এটা পানির মধ্যে চুপ খাইছে, পানির মধ্যে চুপ খাইছে। তো আমি যে এই সাইড পড়ছি, এই সাইড এইভাবে, এই যে। আচ্ছা, আমাদের মনে হয় লাইটটা বন্ধ করে দেওয়া উচিত, নয়তো ভিতরে যে পানি, ভাই মোবাইলের ভিতরে যে রিক্স পরে, মোবাইলের ভিতরে যে পানি ঢুকছে, এটা 1-2 টাকা দেয় কিনা না ভাই, প্রায় 1.5 লক্ষ টাকা দেয় কিনা। যদি এই কারণে মোবাইল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি শেষ এই বিপদের সময়। কয়দিন আগে আমি আমার এই মোবাইল বিক্রি করে এই টাকাটা আবার অপারেশনের জন্য দিতে চাইছি। এখন যদি আমার সেটাও শেষ হয়ে যায়, তাহলে কিন্তু শেষ। ইন্নানিল্লাহ, ইন্নানিল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ। কেন ঘুমিয়ে দিল কেন আবার? খাইছে আজকে আমাকে, খাইছে আজকে আমাকে। আমি চিন্তা করছি আমার মোবাইল যদি দ্রুত নিয়ে আমি এখন ফ্যানের নিচে ওয়াশ না দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 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 এই
কিসে কমলাই? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এই হই। কি বললো? ও কি জানি বললো? সাদি কই সাদি? ওই আমার সাদি তো এখানেই পড়ছে, আমি তো এখানে দাঁড়ানো ছিলাম। ও ও আর আরেকটা কথা, আমি জানি S24 হালটা ওয়াটার প্রুফ, কিন্তু কখনো তো এইভাবে পানিতে চুবাই দেখিনি। এখন এই, 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 এই। হাত ধরেন। নিলন ছাতালন মুভ 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 মুভ। ছাতা ওই যে আমি দেখছি এখানে, মুভ 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 মুভ। ইন্না লিল্লাহ আল্লাহু আকবার। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ধরেন ধরেন ও ধরেন। এই, গর্ত গর্ত গর্ত। ভাই এত খারাপ অবস্থা, আমার দম পুরো শেষ হয়ে যেতেছিল, দম নিতে পারতেছিলাম না তখন। আমি আছি আসলে না খেয়ে কানে মুখে অন্যান্য সমস্যার সাথে মোবাইলটা নিয়ে টেনশনে, কারণ যত দ্রুত সম্ভব এখন ঘরে যেয়ে মোবাইলটারে যাতা দিয়ে ঢুকছি। ওই ছোট টেবিল ফ্যান দিয়া মোবাইল অফ করে দিয়া সব দিক দিয়ে ইচ্ছা মতো বাতাস ঢুকাইতে হবে। আমি জানি না লাইভের মধ্যে দেখা গেছে কিনা যে মোবাইল যে পানির নিচে চলে গেছিল, সেটা লাইভে দেখা গেছে কিনা আমি জানি না। চলেন বাসে ক্যামেরা তো ওপেন ছিল, লাইভ বন্ধ হয়নি, ওয়াটারপ্রুফ হওয়ার কারণে লাইভটা বন্ধ হয়নি। ওইটা কি ওইটা ওইটা কি ওইটা কি ওইটা কি ওইটা কি কি শব্দ? পাড়াপাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, আমি এই লাইভটি শেষ করে ঘরে গিয়ে আগে মোবাইলটা একটু করে আগে আমাদের আমরা নিজেরা ফ্রেশ হয়ে ঘরে গিয়ে সব কিছু কমপ্লিট করে আমি এখন বাজে কয়টা একটু কমেন্ট করে বলেন তো কয়টা বাজে? 1:03 বাজে। তো আমি ঘর থেকে লাইভে আসছি, আর ঘর থেকে এখানে আবার লাইভ করেন ভাই, ইনশাল্লাহ লাইভ করব, অবশ্যই লাইভ করব। ও কিন্তু আমি আসলে যাদের জন্য যেই কাজের জন্য আমার বাবার অপারেশনের জন্য এত কষ্ট করতেছি অসুস্থ শরীর নিয়ে, সেই পরিমাণ রেসপন্স আপনারা দিচ্ছেন না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যার যতটুকু সামর্থ্য আছেন এই মুহূর্তে আপনারা আগে আসেন, অন্তত পক্ষে আপনাদের এই ছোট ভাইকে ধার হিসাবে হলেও দেন, কারণ আল্লাহ পাক আমাদের সেই সামর্থ্য দিয়েছেন, কিন্তু সময়টা এত অল্প দিয়েছেন যে এই অল্প সময়ের মধ্যে আমাদের এতটুকুলা টাকা ম্যানেজ করা কোনো পক্ষেই সম্ভব হয়ে উঠছে না। তারপরও আমরা 40 লাখ এর উপরে ম্যানেজ করে ফেলেছি আপনাদের মাধ্যমে। 2.5 থেকে 3 লক্ষ টাকা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা, প্রাণের ভাই বোনেরা, আন্টিরা, আঙ্কেলরা আমাদের দিয়েছেন বাবার জন্য। তো আপনারা যারা আছেন, আপনারাও যদি এরকম করে একটু করে এগিয়ে আসেন, তাহলে যে বললাম না, 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে না হিলাজ। কিন্তু আপনাদের এই ঋণ আমি কোনো না কোনোভাবে, কোনো না কোনো কাজে, কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো একদিন শোধ করেই দিব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন লাইভটাকে শেষ করি, আগে ভিতরে যাই, ফ্রেশ হই, ফ্রেশ হয়ে ঘরের ভিতর থেকে আমি
এই পেজ থেকেই অথবা আমার পার্সোনাল আইডি থেকে লাইভে আসব, আর এই পেজটাতে আমি শেয়ার করব। আপনারা দয়া করে এমডি আবু নাইম সাকিব ব্লুটুথ দেওয়া আছে নামের পাশে, এইটা দেখে আপনারা আমার পেজটি আইডিটি ফলো দিয়ে রাখুন। আমি আমার আইডি থেকে বাকি বিস্তারিত আলাপ আলোচনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আসছি। আর আল্লাহ পাক, বাবা মার দোয়া, আপনাদের দোয়া, সকলের দোয়ায় আমাদের বড় কোনো ক্ষতি হয়নি, আমরা ঠিকঠাক মতো ফিরে আসতে পারছি। তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কমল ভাই, হ্যাঁ ভাই, শুভরাত্রি সবাইকে। আপনার সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেকটা রিস্ক উপরে দিয়ে গেলাম আমরা, অনেক রিস্ক, মারাত্মক রিস্ক। আমি আমার আর এই বৃষ্টি দিয়ে যে আমরা লাইভ ওপেন করছি শুধুমাত্র সবার কথা রাখার জন্য, নয়তো যে বৃষ্টি শুরু হয়েছিল এই বৃষ্টিতে লাইভ ওপেন করা কোনোভাবেই পসিবল ছিল না। তো আমার প্রাণের প্রিয় ভাই ও বোনেরা, আন্টিরা, খালারা, মামারা যারা আছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ও সবার কাছে, দেশ বিদেশে যারা আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে এগিয়ে আসবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। তো আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। ঘরে যেয়ে ফ্রেশ হয়ে আমি লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো বাকি বিস্তারিত সব বিষয় নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।